শান্তি, যেটা খুঁজে বেড়াই আমরা প্রতিদিন জীবনের ভিড় আর কোলাহলের মাঝে। জীবনটা আসলে অনেকটাই লেকের মতো, দূর থেকে নিস্তব্ধ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে অসংখ্য ঢেউ, যার শব্দ বাইরে থেকে বোঝাই যায় না। সেই ভেতরের কোলাহলকে দূরে সরিয়ে সত্যিকারের শান্তি খুঁজে পেতে আমরা গিয়েছিলাম ঝাড়খণ্ডের বুরুডি লেক। বুরুডি লেকের পাশে আমরা ক্যাম্পিং করেছিলাম। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই বুরুডি লেকের পাশে ক্যাম্পিং করে একটা রাত কাটানোর পর আমরা গিয়েছিলাম ঝাড়গ্রাম। ওই দিন ঝাড়গ্রামের কেতকি লেকের পাশে আমরা ক্যাম্পিং করেছিলাম। পরপর দুদিন ঘাটশিলা আর ঝাড়গ্রামে ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা আমার আর অভিষেকের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। অ্যাডভেঞ্চারের খাতায় আর একটা নতুন গল্পের এই পর্বে থাকছে বাড়ি থেকে ঘাটশিলা যাওয়া, তারপরে বুরুডি লেকের পাশে ক্যাম্পিং করা। এখন বাজে 6:54। আমি আর অভিষেক বেরিয়ে পড়েছি। গোবরডাঙ্গা ছেড়ে জাস্ট বেরোলাম, ভাবলাম গোবরডাঙ্গা পেট্রোল পাম্প থেকে তেল ভরাবো, বাট হলো না, পেট্রোল পাম্প বন্ধ। তো হাবড়াতে গিয়েই ভরাতে হবে, আমার ফুয়েল একদম লো। যাই হোক, সেখান থেকে মোটামুটি 7 ঘন্টা লাগবে ঘাটশিলা। আজকে আমরা যাচ্ছি ঘাটশিলাতে গিয়ে ক্যাম্পিং করব। আজকে কিন্তু হোলি, বেশ ভালো ব্যাপার, বাট কেউ রং না মানলেই হলো বাইকের গায়ে কিংবা আমাদের গায়ে। এখন বাজে 7:09 আর আমরা হাবড়া পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরাচ্ছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:12 আর আমার তেল ভরা কমপ্লিট, মানে আমার বলতে বাইকের তেল ভরা কমপ্লিট। আর এখান থেকে ঘাটশিলার ম্যাপটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা রয়েছি হাবড়া আর অশোকনগরের যে রেলগেট, সেই রেলগেটে। এখান থেকে ঘাটশিলার সময় লাগবে 5 ঘন্টা 16 মিনিট, 273 কিলোমিটার। আরও আগে বেরোবো ভেবেছিলাম, কিন্তু ওই প্রতিবারের মতো ঘুমের প্রবলেম, লাস্টের দিকে গিয়ে ঘুম পায়, তাড়াতাড়ি ঘুম আসতে চায় না, এই একটা সমস্যার ব্যাপার। এক্সাইটমেন্টে প্রথম ঘুমই আসতে চায় না, মানে যখন ঘুমাবো ভাবি তখন তো ঘুম আসেই না, লাস্টে ঘুম আসে। এই যশোর রোডটা একটু চাপের, প্রচুর জ্যাম থাকে। আমাদের কিন্তু মেন উদ্দেশ্য ক্যাম্পিং করা, ঠিক আছে? তো রাস্তা কভার করব, বাট ক্যাম্পিংটাই বেশি করে কভার হবে। চলো। এখন বাজে 7:39 আর আমরা বারাসাত ঢুকছি। ব্যাপারটা যেটা হচ্ছে, আজকে হোলি, তো একটু ভয় লাগছে কেউ আবার রং টং ছুঁড়ে না মারে। হোলির দিন একটু চাপ থাকে, অনেকে আবার ড্রিঙ্কস করেও গাড়ি চালায়, এইসব আর কি একটু ইস্যু আছে। বাট আশা করছি তার আগে, মানে ওই ব্যাপারটা শুরু হওয়ার আগেই আমরা হাইওয়েতে উঠে যাব। আর ফার্স্ট ব্রেক আমরা কোলাঘাটে নেব, এরকমই ঠিক করলাম। দেখা যাক। রোদ এখনো উঠেনি ভাই, চাপ। রোদ উঠলে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এখন বাজে 8:02 আর আমরা হিট করছি বেলঘড়ি এক্সপ্রেস। ভাই সাব, একটা বড় সড়ো উঁচু নিচু আমাদেরকে ওয়েলকাম করলো। আমার বাদিকে অভিষেক, ট্যাঙ্ক ব্যাগটা হালকা হেলে গেছে। হোলির দিন সবাই মজা করছি, আমরা রাইড করছি, আমাদের মজা অন্যরকম। চলো, এখন সময় হচ্ছে 8:08 আর আমরা ক্রস করছি দক্ষিণেশ্বর। সামনেই বালি ব্রিজ, খুব একটা রাস্তায় জ্যাম নেই, মোটামুটি ফাঁকাই আছে। এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, জয় মা, মা রক্ষা করো, দেখে নিও, সব তোমার হাতে, জয় মা কালী। চলো লাদাখ, এই সরি লাদাখ না, চলো লাদাখ বলে দিচ্ছি, চলো ঘাটশিলা। লেখা রয়েছে মুম্বাই 1973 কিলোমিটার, খড়গপুর 116 কিলোমিটার। ফাইনালি আমরা হাইওয়েতে হিট করেছি, এবার কিন্তু বেশ মজা। সত্যি বলতে নিজের পছন্দের বাইক নিয়ে অনেকদিন পরে হাইওয়েতে বাইক চালানোর মজাটাই আলাদা। এখন ক্রস করছি কোলাঘাট আর এখান থেকে 172 কিলোমিটার লাগবে, 3 ঘন্টা 3 মিনিট। তো এই সামনে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করব, খিদে পাচ্ছে মারাত্মক।
চলো, এখন বাজে 9:15 আর আমরা শেরি পাঞ্জাবের ঠিক অপোজিটে দাঁড়িয়েছি কোলাঘাটে, আনন্দ রেস্টুরেন্ট। এখানে মারাত্মক গাড়ির জ্যাম। অ্যাকচুয়ালি সবাই দীঘা, পুরী, মন্দারমণি যাচ্ছে, কারণ উইকেন্ড, আজকে হোলি, দ্যাটস ওয়াই। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম আলু পরোটা। হোটেলটায় এতটাই ভিড় ছিল যে আধ ঘন্টা পরে আমাদের অর্ডারটা দিয়ে গেল। খাবার দিতে দেরি করলেও খাবারের মান দেখে আমাদের কিন্তু বেশ মন ভরে গেছিল, কারণ আলু পরোটাগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল। এখন বাজে 10:17 আর আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। উফ, এখন কিন্তু বাইরে প্রচুর রোদ। আর আমাদের বাইক এই যে দেখতেই পাচ্ছ, বাইকটা পরে এসে আবার এরকমভাবে লাগাতে হলো, আর নাহলে গাড়ি ফাড়ি ঢুকলে বেরোতে অসুবিধা হচ্ছিলো। তাই বেশ সুন্দর লাগছে বাইক। কালু, ওদিকে মহেশমতি, সো বক্স, এদিকে টেন্ট অভিষেকের ইয়েতে। আর এখানে তো আরও অনেক জিনিসপত্র রয়েছে, কাঠ ফাট রয়েছে, আর এখানে রান্নার জিনিসপত্র, ট্যাঙ্ক ব্যাগ, আমার সামনের ব্যাগ। তো এবার মোটামুটি বেরোবো, চলো লেটস গো। আর এখান থেকে ঘাটশিলা লাগবে 171 কিলোমিটার, আর 3 ঘন্টা সময় লাগবে। 1:19 গিয়ে আমরা পৌঁছাবো, গুগল ম্যাপ তাই বলছে, বাট দেখা যাক, ভালো রাস্তা পেলে অনেকটা টেনে দেবো, দেখা যাক কতদূর কী হয়। লেটস গো। কোলাঘাটকে বাই বাই বলে NH-16 ধরে আমরা আবার এগিয়ে চললাম ঘাটশিলার দিকে। এখন সময় হচ্ছে 11:30। আমরা রয়েছি খড়গপুরে। এখান থেকে ঘাটশিলা 114 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। ফুল করে দাও। এই জায়গাটা কি নাম? বালিমাচা। হ্যাঁ, বালিমাচা। যা, তেল ভরা কমপ্লিট করে এই গাছের নিচে একটুখানি জল টল খেলাম, এখন আবার স্টার্ট করলাম। এখানে অনেকেই রং মেখে আছে, দেখতেই পাচ্ছ, আজকে হোলি। ও গরম কিন্তু লাগছে বেশ ভালোই, তবে বাইকটা চললে অতটা গরম লাগছে না, দাঁড়ালে বেশি গরম লাগছে। রাইডিং জ্যাকেট পরা তো। চলো যাওয়া যাক। আর এখান থেকে 92 কিলোমিটার ঘাটশিলা। এখান থেকে কিছুটা আগে একটা রাস্তা বাঁ দিকে ঝাড়গ্রামের দিকে চলে গেল, আর এখান থেকে 78 কিলোমিটার ঘাটশিলা। আর দুদিকে জঙ্গলটা দেখো কি অপূর্ব লাগছে, অসাধারণ। রং খেলার দিন বন্ধুদের সাথে না কাটিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মনটা একটু খারাপ খারাপ তো হচ্ছিল, মনে হচ্ছিল এবার যেন কিছু একটা মিস হয়ে গেল। সবুজে ঢাকা বনের পাশ থেকে লাল মাটির বুক চিরে কালো পিচের রাস্তা এগিয়ে চলেছে। ড্রোনের চোখে প্রকৃতির এই রং যখন দেখলাম, খারাপ লাগাটা কোথায় যেন মিলিয়ে গেল। এখন বাজে 1:46 আর আমরা ঘাটশিলা চলে এসেছি। অ্যাকচুয়ালি বুরুডি লেকের পাশে আমরা যাবো, তো বুরুডি লেক আর কিছুটা অল্প কিছুটা দূরত্ব, আর সামনে সোজা চলে গেলে জামশেদপুর। তো অভিষেক আবার দাঁড়িয়ে গেল, দেখি এখানটা একটা জলের দোকান আছে, একটু জল টল খেতে হবে। ঘাটশিলা ঢুকে গেছি, আর এখান থেকে বুরুডি লেক 9 কিলোমিটার। খুব কষ্ট হচ্ছে। এই দোকানটা থেকে একটু জল টল কিনে খেলাম। ফ্রিজটা দেখে, ফ্রিজের মধ্যে সব জল টল সাজানো দেখে আর পারিনি। এখন সময় 2টো। আমরা আরও আগে পৌঁছিয়ে যেতেই পারতাম, কিন্তু এত রোদ, এত গরম, তো সেই জন্য আর কি আর রেস্ট না নিয়ে পারলাম না। চলো এবার এগোই। তো ভেতরের রাস্তায় ঢুকে গেছি, আর দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে বেশ সুন্দর হালকা। ওফ, খুব গরম লাগছে, কিন্তু এই পাহাড়টা দেখে বেশ মনে শান্তি এলো। ওই যে, ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওফ, লাভলি লাভলি। ও একটু শান্তি শান্তি মিলল। তো বুরুডি লেক আর 1.8 কিলোমিটার, 7 মিনিট লাগবে। আর দেখো পাহাড়টা আরো এগিয়ে আসছে কাছে। এই দেখো আমার ডান দিকে পাহাড়। হা হা, কি সুন্দর লাগছে, অপূর্ব। এখান থেকে বাঁ সাইডে, ওহো অফরোডিং কাকা, এখান থেকে বাঁ সাইডে দেখাচ্ছে। চলো যেদিকে যেদিকে দেখাচ্ছে সেদিকে সেদিকে যাই।
ও একটু অফরোডিংও হয়ে যাচ্ছে, হেভি ব্যাপার। কিন্তু এটা কি, এটা হ্যাঁ বুরুডি লেকের পাশেই যাচ্ছে, কিন্তু আমি যে জায়গাটায় ক্যাম্পিং করার কথা ভেবেছিলাম সেই জায়গাটায় তো যাচ্ছে না বস। ঠিক আছে, চাপ নেই, চলো। পাহাড়ের উপরে অফরোডিং করতে করতে আমরা উঠছি ওপরে। ওয়ে হয়ে 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 ওই যে সামনে অভিষেক, দারুণ লাগছে। ওর নতুন বাইক এটা, মহেশমতি। ও স্বর্গ ভাই, অ্যামেজিং অ্যামেজিং, ও মাই গড, লাভলি। এই টানটা নিয়েই জাস্ট এই লেকটার এই ভিউটা, আজকে সারাদিনের কষ্ট সব উসুল হয়ে গেল এখানেই। দেখতেই পাচ্ছি এখানে অনেকে ক্যাম্পিং করে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। এই দেখো টেন্ট, বাট আমরা এখানটায় করবো না কারণ বাইক নামাতে পারবো না। বাইক নামানো যাবে। ওই হয়ে হয়ে এখানে দেখো সবাই ক্যাম্পিং পিকনিক করছে। দেখি একটু এই সাইডটায় গিয়ে ঘুরে আসি, দেখি কি আছে, শেষ দেখে আসি ভাই। কি হলো? হ্যাঁ হ্যাঁ দেখি তো কিছু হয়ে গেল। চল না, যাই না। ভাই লেকটা কিন্তু অনবদ্য, যেতে কি আছে। ও অভিষেক ধুলো ওড়াচ্ছে। এই রাস্তাটা মেন বুরুডি লেকের পাশের যে মেন বাজার রয়েছে সেইখানে যায় না, এই রাস্তাটা বুরুডি লেকের একদম শেষের দিকে যায়। গুগল ম্যাপে এই লোকেশনটাই দেখাচ্ছিল, তবে এই লোকেশনটা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল। এখান থেকে বুরুডি লেকের পুরোটা ভিউ পাওয়া যাচ্ছিল। এই লোকেশনটা দেখার পরে আমরা গিয়েছিলাম বুরুডি লেকের মেন যে বাজার, সেই বাজারের পাশে, মানে যেখানটায় সবাই ঘুরতে যায়। খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা ওখানে গিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। সময় হচ্ছে 3:14, আর আমরা পুরো বুরুডি লেকের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্ট বলছে ধাবাগুলো আছে, ওখানে খাচ্ছি, লাঞ্চ করছি। আন্ডা কারি আর ভেজ থালি নিয়েছি। কত দাম জানি না, 70-80 টাকা হবে হয়তো। আর অভিষেক জল আনতে গেছে, তো খেয়ে নিয়ে তারপরে টেন্ট পিচ করব। লাঞ্চ কমপ্লিট করে আমরা ফিরে গেলাম আমাদের ক্যাম্পিং লোকেশনে। সকালে ভেবেছিলাম আলু পরোটা খেয়ে দিয়ে আর মনে হয় খেতে হবে না, কিন্তু খিদে পেয়ে গেছিল। দিক থেকে সানসেট হচ্ছে, আর সানরাইজ কিন্তু সকালবেলা এই সাইড থেকে হবে। বাইকের অবস্থাটা দেখো, বাইক ধুয়ে মুছে আনলাম, তারপরে দেখো চেনটা জাস্ট দেখো। টেন্ট সব সেট করি, তারপরে কথা হচ্ছে। সত্যি এত সুন্দর জায়গায় আমরা দুজন মিলে গল্প করতে করতে টেন্ট সেট করছিলাম। এত ভালো লাগছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, গরমের তেজ কিন্তু অনেকটা কমে গেছে। এখন বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য কষ্টটা খুব একটা হচ্ছিল না।
জায়গাটার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। নেই কোনো ভিড়ভাট্টা, নেই কোনো চেঁচেমেচি। চারিদিক জুড়ে শুধু পাহাড়, আর তার মাঝখানে শান্ত বর্ডি লেক। হালকা বাতাসে জলের ঢেউগুলো যেন নিজস্ব সুরে বাজছিল। দূরের একটা পাহাড়ে আগুন জ্বলছিল, ধোঁয়া উঠে আসছিল আকাশের দিকে। যদিও জানতাম ওটা ধোঁয়া, তবুও দেখে মনে হচ্ছিল যেন শীতকালের কুয়াশা ভেসে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে এই জায়গাটা ঘাটশিলারও একটু অফবিট। ট্যুরিস্ট এই সাইডটায় খুব একটা বেশি ঘুরতে আসে না। আমাদের ফাইনালি টেন্ট সেট আপ পুরো রেডি। আমাদের শখের বাইক প্লাস টেন্ট সব ওখানে রয়েছে। দারুণ লাগছে। আশেপাশে সিনিক বিউটিটা দারুণ সুন্দর। দেখো, এই হচ্ছে বুরুডি লেক, আর ওইদিকে কিন্তু আগুন ধরেছে। ওই বনে মনে হয় কেউ আগুন লাগিয়েছে, যার জন্য ওরকম অত ধোয়া, ফগ না। সব গোছানো মোটামুটি কমপ্লিট। এবার শেল্টারটা দেবো, আর এই জলে একটু স্নান করব। জলটা দেখে খুব ভালো লাগছে, আর স্নান করলে একটু ফ্রেশ লাগবে। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করা হয়নি, যেটা হলো চিকেনটা কিনতে হবে। চিকেন এখনও কেনা হয়নি, তার একটাই কারণ চিকেন আগে কিনলে চিকেনটা না গন্ধ হয়ে যাবে, সেই জন্য। তো আমরা নাম্বার নিয়ে এসেছি যে দাদা চিকেনটা বেচবে, একটু পরে গিয়ে চিকেনটা নিয়ে আসবো। এখন 6টা বাজতে যায় অলমোস্ট, আর আমি একটু স্নান করলাম। স্নান করে বেশ ফ্রেশ লাগছে। অভিষেক গেছে চিকেন আনতে, চলে আসবে একটু পরে। তো আমি এবার উপরে না শেল্টারটা দিয়ে নেবো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরপরে অসুবিধা হতে পারে। শেল্টারটা একা দিতে একটু প্রবলেম হবে, বাট ম্যানেজ করে দিয়ে দিতে হবে। আর ওদিকে বাইক নিয়ে আমরা ভেবেছিলাম দুই সাইডে বাইকের গায়ে বাঁধবো দড়ি, বাট কিছু করার নেই, খিল দিয়েই আটকাতে হবে। ও বাইক নিয়ে আসলে তখন কিছু একটা করে ম্যানেজ করে দেবো, বাট আমাকে ওই যে কাজগুলো এগিয়ে রাখতে হবে, আর নাহলে চাপ হয়ে যেতে পারে। আর সন্ধ্যা কিন্তু হব। আর এখন ওয়েদারটা কিন্তু দারুণ, জাস্ট অন্য লেভেলে। শেল্টার তৈরি করতে করতে কখন যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। এর মধ্যে অভিষেকও চলে এলো চিকেন নিয়ে। তুই পড়ে গেছিলি, আমি তাই আমাদের শেল্টার লাগানো কমপ্লিট। এদিকে লাইট লাগাতে পারিনি, জানি না দেখা যাচ্ছে কিনা আমার ফেস। তো একটা অদ্ভুত ব্যাপার, এই সাইডটায় পুরো দেখো এরকম পুরো একদম ট্রেল গেছে একটা আগুনে। হ্যাঁ, একটা পুরো আগুনের ট্রেল তৈরি হয়েছে। এবার এটা কেন করেছে জানি না, কেউ তো করেছে এরকম ভাবে। পুরো আগুন এরকম জ্বলতে 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 গেছে, ইভেন ওই সাইডটাতেও সেম। তো এটা কেন করেছে, কি বৃত্তান্ত জানি না। অভিষেক বলছে মানে এলাকা ভাগ করার জন্য এরকম করে, বাট ওই পাহাড়ের উপরে ওখানে কোনো ঘর বাড়িও নেই, তো ওখানে বাউন্ডারি করে কি করবে।
এটা একটা প্রপার ঘর হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দুপাশে দুটো গাড়ি লাগিয়ে দিয়েছি। ও হো হো, কি লাগছে। চারিদিকে মোটামুটি সব সেট করে নিয়েছি, কি কি আমাদের লাগবে কি কি লাগবে না সেই হিসাবে। ফার্স্টে চা খাবো, তারপরে গ্রিল চিকেন বানাবো, এরকম আর কি প্ল্যান। লাইট ফাইট সব সেট আপ রেডি প্রতিবারের মতো এবারও। দারুণ ওয়েদার এখন, বেশ ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা বলতে সেরকম ঠান্ডা না, একটা চিল্ড ওয়েদার, সুন্দর। এবার চাটা বানাবো, জলটা আমরা কফিও এনেছি, বাট কফিটা এখন খাবো না, সকাল থেকে এত জার্নি হচ্ছে। কফিটা কাল সকালে খাবো। 4 বোতল জল কিনেছি 2 লিটারের। এবার এখানে ধোয়া মাছের জন্য তো লেকের জল রয়েছে, বুড়োনিয়া লেকের। এবার আসছে আমাদের আর একজন মেম্বার অভিষেক, আর চা খাওয়ার জন্য চলে এসছি। আছে কি? হ্যাঁ, মিউজিকের সাথে যাবে পেন্টিং করতে হবে। শান্তি বিস্কুট। তোমরা আমাদেরকে দেখছো, বাট আমরা অন্য কিছুই দেখছি। এইটা দেখানো পসিবল না, কারণ এটা আসবে না ক্যামেরায়। ক্যামেরায় আসবেই না, জাস্টিস করবে না। আসলেও আমাদেরকে দেখা যাবে না। অসাধারণ সামনে চাঁদ, পূর্ণিমাটা একদম, ও পুরো দেখো ওই অবশ্যই পূর্ণিমার আলোতেই কিন্তু পুরো জিনিসটা বোঝা যাচ্ছে। আমাদের লাইট অফ করলে তো মানে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। চল আমি যাচ্ছি। ভাই সাপ, আমরা রাতে বেরিয়েছি। রাতে কি মানে এখন 8টা বাজে, একটু ক্যাম্প ফায়ার করবো। আমাদের কাছে কাঠ রয়েছে, তাও কিছু কাঠ পাওয়া গেছে, আরো অনেকটা কাঠ লাগবে আমাদের। আমরা এখন বেয়ার গ্রিলস হয়ে গেছি ভাই। এই সব এগুলো কিন্তু ইয়ে কাঠ, শুকনো কাটতে হবে, দা দিয়ে কাটলে সব হয়ে যাবে। দা দিয়ে কাটতে হবে। শুকনো কাঠ গাইস, কেউ কিছু না ভেবো না, শুকনো কাটতে এইসব করছে। এত কাঠ রয়েছে, এটা মোটামুটি কালকে পর্যন্ত চলে যাবে। তো ক্যাম্প ফায়ার করার জন্য বাগান থেকে কাঠ নিয়ে আসলাম, শুকনো কাঠ। তো এবার সেটাকে জ্বালানোর চেষ্টা করা হবে। চেষ্টা কি, জ্বলবে ডেফিনেটলি। কত দূর কি হয় দেখতে। ওই ছোট ছোট কাঠ কটা দিয়ে দেবে নাকি? না দিলে জ্বলবে না, শিশুগুলো। এদিকে দাও তো কটা শিশু কাঠ, ধরে একগুচ্ছ করে ধরিয়ে দিলেও বুড়ির ঘর। এই তো আমাদের হোলির নেড়াপোড়া, আমরা বিলেটেড নেড়াপোড়া। ওরে বাপরে, তো রানিয়ে ধরে যাচ্ছে। ওয়ে হয়ে ফাইনালি আগুন জ্বলছে। ও দেখা যাক। আরে কাঠগুলো এত শুকনো না, এখানে কড়া রোদ্দুরে থাকে তো, মারাত্মক কাঠ। এদিকে কি পাখি রাখছে, এটা পাখি না কিছু একটা ওখান থেকে হেঁটে যাচ্ছে মনে হয়। পাখি ওই মাছ ফাছ ধরছে। মাছ, হ্যাঁ মাছ টাঙা হতে পারে। ও হেভি ধরেছে আগুনটা। ওই হয়ে 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 চলো এবার আমাদের কাঠগুলো চিকেন
চিকেনটা কি এই জলটা দিয়ে, এটা আমি ওখান থেকে এটা ছিলাম, এই জলটা খারাপ কি? একটা রাউন্ড ওইটা দিয়ে ধুই। খিদেটা আস্তে আস্তে বেশ ভালোই পাচ্ছিল, সেই জন্য চিকেনটা ধোয়া স্টার্ট করলাম, কারণ আমরা বানাবো গ্রিল চিকেন, তারপরে চিকেন কারি। ঝাল দিলে টেস্টটা হয়। হ্যাঁ, ঝালটাতেই চর্বি। চিকেনটা ধোয়ার পরে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। পকোড়া খেয়ে একটু রিল্যাক্স করে আমরা স্টার্ট করলাম চিকেন কারি আর ভাত রান্না করা। ওপাশে গামছা উড়ছে, ভূত আসছে। এইদিকে ভাত হচ্ছে, এই যে। আচ্ছা, এবার হচ্ছে পেঁয়াজ, তাই তো? ভাত রান্না হচ্ছে, পেঁয়াজ দুটো দে। এখন 11টা বাজে আর আমাদের ভাত রান্না হচ্ছে আর চিকেন কারির প্রিপারেশন চলছে। দাদা এক সেকেন্ড দাদা। আচ্ছা, লঙ্কাটা দেওয়া হলো না, লঙ্কা কি গুঁড়ো দিয়ে দেবো? না না, গুঁড়ো না, লঙ্কা। আচ্ছা, কাঁচা লঙ্কাটা হবে। কাঁচা লঙ্কাটা কোথায় আছে? এখন ডিনার করছি চিকেন আর রাইস, প্রতিবারের ন্যায় এবারও চিকেন আর রাইস, সাথে স্যালাডটা অ্যাড হয়েছে সুন্দর করে। এটা অভিষেকই কেটেছে, পেঁয়াজ আর শশা, আবার শশাটাকে সুন্দর করে শেপ দিয়েছে, দারুণ লাগছে, সুন্দর। থ্যাংকস ভাই। চলো হাতা ওখানে ওরে ভাই, এত খেয়ে পারবো না। একটু গরম করে নিলে ভালো হতো। ঠান্ডা গেছে না, হালকা গরম। এখন বাজে 2:33, তো অভিষেক অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। মর্নিং ফ্রম হরুড়ি লেক। এখন বাজে 8:25। কালকে অনেক লেট করে ঘুমিয়েছি, তাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। মানে সকালবেলা এত রোদ লাগছিল যে টেন্টের ভেতরটা না একদম গরম হয়ে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হলো। আর এদিকে আমাদের টেন্ট এরকম, সামনের ভিউ এরকম, এপাশে এখন প্রচণ্ড রোদ। নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে ড্রোনটা উড়িয়েছিলাম। ড্রোনের চোখে চারপাশটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। এই জায়গা যে এত মায়াবী
এত সুন্দর, সেটা আমরা এখানে ক্যাম্পিং না করলে হয়তো জানতেই পারতাম না। হোটেলের চার দেয়ালের মধ্যে থেকে প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করা যায় না, এটা শুধুমাত্র ক্যাম্পিং করলেই সম্ভব হয়। গতকাল এই রাস্তা দিয়েই আমরা এই ভ্যালিতে এসে পৌঁছিয়েছিলাম। পাখির চোখে এই রাস্তা আর তার পাশের এই ছোট্ট গ্রামটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। সত্যি এরকম একটা জায়গায় এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা যে গ্রাম রয়েছে, এটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। পাখির চোখে গ্রামটাকে দেখলে একবারও মনে হয় না যে এটা ইন্ডিয়াতে, মনে হয় অন্য কোনো কান্ট্রির কোনো গ্রাম। নিজের দেশকে ভালোভাবে চিনতে হয়তো একটা জীবন অনেকটাই কম পড়বে। ড্রোনের চোখটা আমাদের টেন্টের দিকে ঘোরাতেই দেখলাম একদল মাঝি এসছে মাছ ধরতে। মাঝি ভাইরা নিজেদের মধ্যে গান করছিল আর এইভাবে জাল টানছিল। এই দৃশ্য দেখা আমার কাছে একেবারে নতুন, সত্যি খুব ভালো লাগছিল। এরপরে আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম ঝাড়গ্রামের কেতকি লেকের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা ক্যাম্পিং করে একটা রাত কাটিয়েছিলাম। সেই সব গল্প নিয়ে থাকছে এর পরের পর্ব।